তো এই দিনটি মানুষের জীবনে সবার আসবে একদিন। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর সুন্দর করে কমেন্ট করবে। তো দেখো, বরমশাইকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি। তো পর্দাগুলো ধুয়ে দেওয়া হয়েছে, লাগানো হয়নি, সেগুলো লাগানো হলো। আর এই দেখো, আমার বরমশাই এভাবেই ছাদের উপর থেকে জল ঢেলে ঢেলে রাস্তা পরিষ্কার করে। তো বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, আর সেই জন্য সকালবেলা বেশি ব্লগ শ্যুট করতে পারিনি। তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথাও গেলে জানো তো কত তাড়াহুড়ো থাকে, কত কিছু কাজ করতে হয়, কত কিছু গোছগাছ করতে হয়। তারপর যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর আমরা আজকে অনেক দূরে যাচ্ছি, আর সেটাও যাচ্ছি বাইকে করে। আর আজকে হলো 1 জানুয়ারি। তো 1 জানুয়ারির ব্লগটাই আজকে আমি শেয়ার করছি। আর বছরের প্রথম দিন সবাই পিকনিক যাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি ঘুরতে, কিন্তু আমরা যাচ্ছি আত্মীয়র বাড়িতে। তো অনেক দূরে যাচ্ছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, সেই ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডায় প্যাকেট হয়ে তারপরে বাইকে করে দেখো যাচ্ছি। তো রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, একটু রেস্ট নিচ্ছি, কারণ এত কোমর লেগেছে না, কি বলবো। মানে বাইকে অতক্ষণ বসে থাকা যায় না ঠান্ডার মধ্যে। তো দেখো কত প্যাকেট হয়েছি, কত কিছু পরে নিয়েছি। তারপর দেখো চলে এসেছি এই যে অনুষ্ঠান বাড়িতে। তো এখানে দেখো আমরা এসেছি আজকে আমার বোনের বাড়িতে। তো এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে নেমন্তন্ন দিয়েছে, আর সেই বাড়িতে এসেছি। তো আমাদের বাড়ি থেকে অনেক দূর, আলিপুর দুয়ারে এসেছি। তো অনেকটা দূর, তারপরে আসলাম, আসার পরে একটু রেস্ট করলাম, আর এখন সন্ধ্যা লেগেছে। তো থাকে না কত কিছু নিয়মকানুন, সেগুলোই বাড়ির ভেতরে হচ্ছে। আর শ্রাদ্ধ বাড়িতে তো দেখো অত কিছু সাজানো থাকে না, একদম সাদা কাপড় দিয়েই প্যান্ডেল করা হয়। আর শ্রাদ্ধ বাড়িতে তো দেখানোর মতো কিছু নেই, সেই জন্য বেশি কিছু শ্যুট করিনি। তো এইটুকুই করেছি। আর রাত্রিবেলা না ব্লগটা শ্যুট করিনি, কারণ খেয়ে দিয়ে এত ঠান্ডা লেগেছে, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছি। এত ঠান্ডা, মানে হাওয়া খেতে খেতে এসেছি বাইকের। আর এত দূর জায়গা বাইকে আসা যায় না, কিন্তু আমরা তো গাড়িতে উঠতে পারি না, সেই জন্য বাইকে এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো, এটা তারপরের দিন সকালবেলার ব্লগ। তো দেখো এখানে বাচ্চাগুলো খেতে বসেছে, সকাল সকাল রান্না হয়ে গেছে, এখন মনে হচ্ছে 9টা বাজে আর কি। তো আমিও কি করলাম, সকাল সকাল উঠে স্নান করে তারপর খাওয়া দাওয়াটা সেরে তারপর দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো যেখানেই যাই না কেন বাড়িতে আসতেই হবে, আর বাড়ির মতো কিন্তু কোথাও আরাম বা শান্তি নেই, একমাত্র বাড়িতেই আরাম। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু একটা বড় রাস্তা। তো আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই রাস্তাটার কাজ শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি। তো এখানে কয়েকটা ভিডিও শ্যুট করব, তোমরা কিন্তু দেখতেই পাবে। তো অনেক কয়টা ভিডিও শ্যুট করব, বড়মশাই বলেছে, তো সেখানেই যাচ্ছি। তো দেখো ভিডিওগুলো শ্যুট করেছি, অনেকক্ষণ ধরে এখানে ভিডিও শ্যুট করেছি। আর দেখো খুব সুন্দর জায়গাটা। আর সাউন্ডটা দিতে পারলাম না এই জন্য, কারণ কপিরাইট চলে আসবে, সেই জন্য দিলাম না। তো বরমাসের সঙ্গে ভিডিও শ্যুট করেছি, আর একটু রৌদ্রও উঠেছে। তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপর দেখো বাড়িতে চলেও আসলাম। আর কি বলতো, কোথাও গেলে না মানে শান্তি পাই না, বাড়িটা ছেড়ে কোথাও থাকতেও ইচ্ছা করে না। আর আমার বরমশাইকে তো জোর করে নিয়ে যেতে হয় কোথাও গেলে, মানে ও কারো বাড়িতে থাকতে চায় না। আর আমারও ভালো লাগে না, কিন্তু উপায় নেই, কিছু কিছু জায়গায় যেতেই হয়, আর সেখানে থাকতে হয়। তো আমাদের না একটা বদ অভ্যাস হয়েছে, আমরা কোথাও গিয়ে থাকতে পারি না, কারো বাড়িতে গিয়ে থাকাটা আমার একদম ভালো লাগে না। তো আত্মীয়র বাড়িতে গিয়েছি, মানে নিজের বোনের বাড়ি, তবুও বলছি ভালো লাগে না, কোথাও গিয়ে থাকতে ভালো লাগে না। তারপর দেখো বাড়িতে চলে আসলাম, 1টা বাজে, দুপুরবেলা এসেছি, আর আজকে একটু রৌদ্র উঠেছে। তো কোথাও গেলে জানোই তো কত জামা কাপড় হয়, সেগুলো ধুয়ে দিতে হয়। তারপর দেখো বাড়িতে এসেই তাড়াহুড়ো করে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো যেগুলো পরে গেছি, কিছু কিছু জামা শুধু জল দিয়ে ধুয়ে দিলাম, আর বাকিগুলো দেখো মোজা, তারপরে প্যান্ট। আর কি বলতো, শীতের দিনে তো একটু বেশি জামা কাপড় পরতে হয়, আর সেই জামা কাপড়গুলো একটু ধুলো ধুলো হয়েছে, কারণ রাস্তায় যা ধুলো কি বলবো। তো আমার তো বাইকে বসে থাকতে থাকতে একদম কোমর লেগে গেছে, কোমরের ব্যথা শুরু হয়ে গেছে এই ঠান্ডায়। তারপর আর কি বাড়িতে আসলাম, আবার এসে শুরু করে দিলাম সংসারের কাজ। আর জানো তো একদিন বাড়িতে না থাকলে বাড়ির কি অবস্থা হয়। তো দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেল। আর আজকে বাড়িতে তো কোনো কাজই হয়নি সকাল থেকে, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না। একদম বাসি কাজ থেকে শুরু করে বাসন থেকে শুরু করে সবটাই পরিষ্কার করতে হবে।
তো বন্ধুরা দেখো তাড়াহুড়ো করে কাজ করতেছি, কারণ এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে বাসি ঘরগুলো ঝাড় দেবো, কারণ বাসি ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি। ঝাড় দিয়ে তারপরে কিছু বাসনপত্র আছে সেগুলো এখন মাজতে হবে। তো দেখো এই দিনটা কিন্তু সবারই একদিন আসবে, আমাদেরও আসবে, সবারই আসবে। জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে। তো কি বলতো, মানুষের ভালো সময়গুলোর সাথে থাকলে হয় না, মানুষের খারাপ সময়গুলোর সাথেও কিন্তু থাকতে হয়। তো ভালো সময়গুলোর সাথে আমরা যেমন মানুষের থাকি, সেরকম মানুষের বিপদের সময়গুলো তো থাকতে হয়। তো আমাদের যখন খারাপ সময় আসবে তখন আমাদের পাশেও মানুষগুলো থাকবে। তো এই দিনটাতে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না, মানুষের পাশে থাকতে হয়। তো মানুষের আনন্দের সময়গুলো না থাকলেও চলে, কিন্তু মানুষের দুঃখের সময়গুলো পাশে থাকতে হয়। আর এই দিনটা কিন্তু সবারই একদিন আসবে। তো দেখো আমরা একদিন পৃথিবীতে থাকবো না, সেই দিন কিন্তু আমাদেরও লোক লাগবে। তো আমরা যদি আজকে মানুষের পাশে না থাকি, মানুষ কি আমাদের পাশে থাকবে বলো? তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো শুকোতে দিলাম, আর আজকে খুব সুন্দর একটা রৌদ্র উঠেছে। তারপরে দেখো একবারে ভাবলাম যে না, ছাদের উপরটাও নোংরা হয়েছে, একবারে ঝাড় দিয়ে তারপরে নিচে যাব। তো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে ঝাড় দিয়ে নিচে চলে আসলাম। তারপরে দেখো কি করলাম বলো তো, ঘর বাড়িগুলো ঝাড় দিলাম, তারপর বিছানাপত্রগুলো একটু গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো কালকের এই যে বাঁধাকপি সবজিটা ছিল সেটা আমি রেখে দিয়েছি ভালো করে, সেটা গরম করলাম। আর এখন এই যে ডিমের তরকারিটা আমি রান্না করব। তো বেগুন ভাজা করেছি, তারপরে এখন এই যে ডিমের তরকারিটা রান্না করছি। তো আমি আজকে ডিমের তরকারিটা সুন্দর করে একদম শুকনো শুকনো করে করব। তো এখানে দেখো ফুলকপি, গাজর আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তারপর দেখো ফুলকপিগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি, তারপর ডিমগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে দেখো আমি একদম ফুলকপির তরকারিটা করে নিলাম। আর আমার রান্না কিন্তু হয়েই গেছে, রান্না শেষ। তারপরে গরম জলও করেছি খাওয়ার জন্য। তো বরমশাই গেছে আবার অফিসে, তো এসেই কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। তারপরে এখন আসবে, স্নানও করেনি, তো আসবে স্নান করবে, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর এদিকে আমার রান্নাবাড়ি শেষ, তারপর আমি এই যে এখন ঘরটা মুছে দিচ্ছি, কারণ সব ঘরগুলো আজকে মুছে দিতে পারবো না, অনেকটা দেরি হয়েছে। তো এই রান্নাঘরটা আর সামনের ঘরটা শুধু মুছে দিচ্ছি। তারপর দেখো বরমশাই চলে আসলো, তারপর গরম জল করে দিলাম, স্নান করলো। আর আমাদের না নিচের ঘরে খুব ঠান্ডা লাগে খেতে। তো বরমশাই বললো চলো আজকে উপরে খাই, উপরে হালকা হালকা রোদ আছে আর রোদের মধ্যে বসে খাবো। তো সেই জন্য কী করলাম, ভাত বেড়ে নিয়ে একদম উপরে চলে এসেছি, ভাত জল সব কিছু নিয়ে। তো দেখো এখানে বসে পড়েছি খেতে। তো বস্তা পেতে নিয়েছি, তো নিচে খেতে কিন্তু ভালোই লাগে, আর উপরে একটু রোদ আছে আর রোদের মধ্যে খেতে ভালো লাগে। তো এখন এই যে বসে খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখো বরমাসাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকে আমি শুধু শুকনো শুকনো তরকারি করেছি, মানে ঝোল তরকারি করিনি। তো ওই একটা দেখলে তরকারি করলাম সেটাই। আর দেখো বেগুন ভাজা আর ওই যে বাঁধাকপি সবজি। তো আজকে আর বেশি তরকারি করলাম না, আর আজকে বেশি সময়ও নেই, ডাল করিনি। তো ঠান্ডার দিনে না বেশি ঝোল ঝোল তরকারি লাগে না, একদম গরম গরম হলে ভালোই হয়। গরম গরম কিন্তু আলু সিদ্ধ ভাতও ভালো লাগে। তো ঠান্ডার দিনে ঠান্ডা জিনিস একদমই ভালো লাগে না, সেই জন্যে গরম গরম রান্না করে গরম গরম এখন খেতে হয়। তো ছেলে দেখো ওদিকে চেয়ারের মধ্যে বসে পড়েছে, ও নিচে বসে খাবে না। তো আমরা নিচে বসে খাচ্ছি। তো কি হয়েছে বলো তো, থালাটা উল্টো উল্টি হয়েছে, তো আমার থালার জায়গায় বরমশাই বসেছে আর আমি ওর থালায়। তো সেই জন্য ভাতগুলো তুলে দিয়ে দিলাম, কারণ আমি অতটা ভাত খেতে পারবো না। তো সেই জন্য দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি।